আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি মালাই কোফতা কারি বা ছানার কোফতা কারি। তাহলে চলুন দেখে নিই এই মালাই কোফতা কারি আমি ঠিক কিভাবে অতি সহজেই বাড়িতে বানিয়ে নিচ্ছি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই মালাই কোফতা কারি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা আমার বাড়িতে বানানো ছানা। আপনারা চাইলে দোকান থেকে ছানা কিনে এনেও করতে পারেন বা পনিরকে গ্রেট করে নিয়েও করতে পারেন। ছানাটাকে খুব ভালো করে মিনিট 5 সময় ধরে একটু ঠেসে ঠেসে নরম করে মেখে নিতে হবে। ছানাটা আমার নরম করে মাখা হয়ে গেছে। এবার এই ছানাটার মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1.5 চামচ ময়দা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 মুঠো কাজু টুকরো করে কাটা, 1 মুঠো কিশমিশ, 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ছানাটাকে আমি আরও একবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মনে রাখবেন, ছানা যত সফট করে মাখা হবে এই ছানার কোফতার টেস্ট কিন্তু তত ভালো হবে আর ছানার কোফতাগুলো কিন্তু ততটাই সফট হবে। সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি। এবার এই ছানাগুলো থেকে আমি কোফতার আকারে ছোট ছোট বল বার করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এখানে সমস্ত কোফতাগুলো গোল বানাবো, তাই জন্যে আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। সমস্ত কোফতাগুলো দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এই তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, আর গ্যাসের আঁচটা এখানে লো টু মিডিয়ামেই রাখতে হবে। তেলটা মিডিয়াম গরম হলে আমি একে একে এখানে কোফতাগুলো দিয়ে দিয়েছি। আমি সবগুলো কোফতা কিন্তু একবারে দিইনি, আমি এটা দুটো ব্যাচে ভেজে নেব। আর কোফতাগুলোকে ভীষণই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পিঠ যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু অপর পিঠটা উল্টাতে হবে। দেখুন এই রকম লাল লাল করে আমার একটা ব্যাচের কোফতা সব ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচের কোফতাগুলোকেও ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের কোফতাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি সমস্ত কোফতাগুলো তুলে রেখেছি। এবার এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 চামচ চারমগজ, 1 মুঠো কাজু, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমার তেল যতটা ছিল অতটা তেলের আমার প্রয়োজন নেই। 2 টেবিল স্পুন তেল হলেই আমার হয়ে যেত, তাই আমি এক্সট্রা তেলটাকে তুলে রেখে দিলাম। দিয়ে এবার আমি ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে 5-10 সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিক্সি বাটি ধোয়া জল 1/2 কাপ মতো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম গ্যাসটা লো করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখনই তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ।
এখানে আপনারা জলের ব্যবহারও করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা ভীষণই ভালো আসে। দুধটা দিয়ে যখন ফুটতে শুরু করে দিয়েছে, তার মধ্যে আমি কোফতাগুলো দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এর ওপরে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আপনারা এখানে চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার মালাই কোফতা কারি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটি একটি অনবদ্য রেসিপি। তাহলে আমার আজকের এই মালাই কোফতা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।